নাগরিক সমাজের মিছিলের দিকে নজর রাখতেই হবে। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদ, আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে দ্রুত বিচারের দাবিতে পথে নেমেছে নাগরিক সমাজ। 11 দফা দাবি, আর সেই 11 দফা দাবিকে সামনে রেখে একাধিক প্ল্যাকার্ড হাতে সব স্তরের মানুষজন তারা নাগরিক সমাজের এই মিছিলে পা মিলিয়েছেন। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে, যে মিছিল শেষ হবে ধর্মতলায়। এবং কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি মানুষ জানাচ্ছিল যে ওয়েলিংটনের সামনে এই মুহূর্তে মিছিল রয়েছে। তবে আরো আপডেট অবশ্যই আমরা জানবো। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ, আরজি করের ঘটনার প্রতিবাদ, আর সেই প্রতিবাদে মিছিল যেখানে সব স্তরের মানুষজন রয়েছেন, যেমন কলাকুশলীরা রয়েছে, শিল্পীরা রয়েছেন, অন্যান্য চিকিৎসকরা রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষজন তারা এই মিছিলে সামিল হয়েছেন। মানুষ রয়েছে আমার সঙ্গে। মানুষ, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে ওয়েলিংটনের কাছাকাছি এই মিছিল, এই মুহূর্তে কি ওয়েলিংটন ক্রস করেছে মিছিল? কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো, সমস্ত ওয়েলিংটন স্কয়ার ক্রস করে ওয়েলিংটন মোড়ের দিকে এই মিছিল এখন এগিয়ে এসছে এবং এর পরবর্তীতে রফি আহমেদ সিদ্দিক রোড ধরে এই মিছিল এগিয়ে ডান দিকে নিয়ে নেবে এবং ডান দিক দিয়ে সোজা এই মিছিল জরিনা ক্রসিং এ গিয়ে পৌঁছবে এবং ধর্মতলায়, যেটা এখনো পর্যন্ত তাদের মিছিল শেষ বা এন্ডিং পয়েন্ট বলা হচ্ছে, সুতরাং সেই প্রান্তিক পয়েন্টে তারা পৌঁছে যাবেন। ওয়েলিংটন মোড় থেকে এই মিছিল আর একটু এগিয়ে ডান দিকে মোড় নেবে এবং স্লোগান চলছে, মিছিল এগিয়ে চলেছে। আরো একবার বলবো, মিছিলে কোনো রকম বিশৃঙ্খলা নেই। মিছিলের ভলেন্টিয়াররা সহযোগিতা করছেন, পুলিশ সহযোগিতা করছে হাতে হাত মিলিয়ে, এবং দুদিকে যে সমস্ত গাড়ি বা যান চলাচল বন্ধ রয়েছে সেক্ষেত্রে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয় সেদিকে যেমন একদিকে পুলিশ প্রশাসনের নজর রয়েছে, তেমনি আমরা তিলোত্তমা সংগঠনের যে সমস্ত ভলেন্টিয়ারদের আমি দেখতে পাচ্ছি, স্বেচ্ছাসেবকদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু হাতে হাত মিলিয়ে একটা চেন তৈরি করে সুশৃঙ্খলভাবে এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং মিছিলের শীর্ষভাগে এই মুহূর্তে আমি বলবো তাও আগের তুলনায় একটু গতি রয়েছে, একটু গতি থাকলেও মাঝখানে যে জটলাটা রয়েছে অর্থাৎ মিছিলের মধ্যভাগ, সেখানে কিন্তু বলা যেতে পারে আবার সেই দ্রুতগতি। এবং শেষটা যেমন শুরুতেও বলছিলাম, এখনো বলছি যে দেখা যাচ্ছে না, দেখা সম্ভব না। হয়তো এই মিছিলের ম্যাচ বা সে পশ্চাৎভাগ যেটা বলা যায় সেটা ওই কলেজ স্কয়ারের ওখানেই হয়তো আজকে হয়েছে, কারণ এত মানুষ যোগ দিয়েছে। তুমি যেমনটা বলছিলে, তোমার কথা সূত্র ধরে আবারও বলবো দর্শকদের যে বিশিষ্ট জনেরা যেমন সেলিব্রিটিরা যোগ দিয়েছেন এবং এই আমরা তিলোত্তমা সংগঠনে যেমন ওগুলো চেনা মুখেরা রয়েছেন, সোহিনী সরকার থেকে শুরু করে শশী রায়, শোভন গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্ত চক্রবর্তী, অনেকেই রয়েছে। কিন্তু তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও রয়েছে এবং অপর্ণা সেন থেকে শুরু করে বিজিত মুখোপাধ্যায়, পরিচালক থেকে শুরু করে সিরিয়ালের কলাকুশলী, শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, গৃহবধূ থেকে শুরু করে বলা যেতে পারে এলজিবিটি কমিউনিটির বিভিন্ন সদস্যরা, তান্ত্রিক লিঙ্গের মানুষরা সকলে কিন্তু যোগ দিয়েছে। এবং কোন রকম রাজনৈতিক রঙে যাতে এই মিছিলকে চিহ্নিত না করা হয়, তাই জন্য আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ বা আমাদের জাতীয় পতাকা হাতে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে চলেছেন এবং তারা বলছেন যে আমরা রং, দল, মত নির্বিশেষে নির্যাতিতা পরিবারের জন্য জাস্টিস চাই, ন্যায় চাই এবং সেই ন্যায় যত দ্রুত সম্ভব আমাদেরকে এনে দিতে হবে। না হলে আমাদের এই ধরনের প্রতিবাদ, এই মিছিল, এই সমাবেশ ভবিষ্যতেও পথে নামবেন। এবং এখানে সেলিব্রিটি বলে বা বিশিষ্টরা বলে কেউ নেই, সকলে কিন্তু মানে বলা যেতে পারে যে মিলে মিশে একাকার একটা মহামিলনের মতো হয়েছে এবং সেখানে সবাই মিলিত হয়ে সারিবদ্ধভাবে এই মুহূর্তে ওয়েলিংটন মোড় থেকে তারা ডান দিকের রাস্তা ধরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কর্পোরেশনের দিকে যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু তারা এগিয়ে চলেছেন। এই মুহূর্তে সমষ্টি এসএন ব্যানার্জি রোড। বোঝা যাচ্ছে মানুষ এই মুহূর্তে মিছিলের যে সামনের অংশ সেইটা এসএন ব্যানার্জি রোড ধরে এগিয়ে চলেছে। ধর্মতলায় শেষ হবে এই মিছিল, প্রতিবাদ মিছিল, যেখানে কোনো রাজনৈতিক রং নেই। আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষ, যেমনটা আমাদের প্রতিনিধি মানুষও জানাচ্ছিল, আরজি করের ঘটনার প্রতিবাদ এবং সেই প্রতিবাদ একাধিক প্ল্যাকার্ড লেখা এবং সেই প্ল্যাকার্ডে যেমন সামিল হয়েছেন প্রত্যেক স্তরের মানুষ, যেমন কলাকুশলীরা রয়েছেন, শিল্পীরা রয়েছেন এবং সঙ্গীত শিল্পীরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, বিভিন্ন এনজিওর যারা মানুষজন রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারাও এই মিছিলে যোগদান করেছেন। আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলে সমাজের সব স্তরের মানুষ।
উই ওয়ান্ট জাস্টিস, এই রকম নানা প্ল্যাকার্ড, আমার বোনের বিচারের দাবি শেষ না দেখে ছাড়বো না, এরকম নানা রকম প্ল্যাকার্ড হাতে মিছিল। আর সেই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে। এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড হয়ে এগিয়ে যাচ্ছে মিছিল এবং সেই মিছিল শেষ হবে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলায় গিয়ে মিছিল শেষ হবে। মিছিলের সব স্তরের মানুষ তারা পা মিলিয়েছেন, হাজার হাজার মানুষ আজ মিছিলে পা মিলিয়েছেন এবং জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই স্লোগানকে সামনে রেখে তারা মিছিলে হাঁটছেন এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। নাগরিক সমাজ বিচার চেয়ে পথে, নাগরিক সমাজ শেষ না দেখে ছাড়বো না, এরকম বিভিন্ন প্ল্যাকার্ড হাতে প্রচুর মানুষ, মহিলারা পুরুষ নির্বিশেষে তারা পথে নেমেছেন এবং বিচারের দাবিতে পথে নাগরিক সমাজ। এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড হয়ে এগিয়ে যাচ্ছে মিছিল, ধর্মতলায় শেষ হবে। ধর্মতলায় বিভিন্ন যারা ব্যক্তিত্বরা রয়েছেন তারা বক্তব্য রাখবেন, অবশ্যই সেদিকে নজর থাকবে। তারা কি সরাসরি নাগরিক সমাজের বিচার চেয়ে পথে, নাগরিক সমাজের যে মিছিল, সেই মিছিল সরাসরি দেখাচ্ছি আপনাদের। থেমে যেও না, লড়তে থাকো, এরকম প্ল্যাকার্ডও আমরা দেখতে পাচ্ছি। শেষ না দেখে ছাড়বো না, থেমে যেও না, এইরকম নানা প্ল্যাকার্ডে নানা এবং রাত মহিলাদের এই রকম প্ল্যাকার্ডও আমরা দেখতে পাচ্ছি এবং বিচারের দাবি, দ্রুত বিচার শেষ করার দাবি, সিবিআই এর কাছে বিচারের অগ্রগতি, এইরকম বিভিন্ন স্লোগান আমরা শুনতে পাচ্ছি। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা, আর সেই ঘটনার তদন্তে সিবিআই, তাই সিবিআই এর কাছে আরজি দ্রুত বিচার চেয়ে এবং বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। সিবিআই এর তদন্তের 18 দিন, অন্যদিকে যে ঘটনা ঘটেছে 9 আগস্ট, আজ 1 সেপ্টেম্বর, অর্থাৎ ঘটনার 24 দিন, আরজি করের ঘটনার প্রতিবাদে 24 দিন পরেও নাগরিক সমাজ তারা পথে নেমেছে, বিচারের চেয়ে পথে নেমেছে। 11 দফা দাবি, আর সেই দাবিকে সামনে রেখেই পথে সব স্তরের মানুষজন। একদিকে যেমন সেলিব্রিটিরা রয়েছেন, অন্যদিকে যে ছবি আপনাদের দেখাচ্ছি চিকিৎসকরা রয়েছেন, বিভিন্ন স্তরের মানুষজন রয়েছেন, এমনকি সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, তারাও আজ পথে নেমেছেন, এই মিছিলে পা মিলিয়েছেন। বিচার চেয়ে পথে নাগরিক সমাজ। আরজি করের ঘটনার প্রতিবাদ মিছিলে স্বস্তিকা, চৈতি, লগ্নজিতা, উষসীরা রয়েছেন। কোনো রাজনৈতিক দলের ব্যানার নয়, কোনো রাজনৈতিক রং না লাগিয়ে একটা মিছিল, যে মিছিল এর ডাক নাগরিক সমাজ, আর নাগরিক সমাজ আজ পথে নেমেছেন বিচারের দাবিতে। আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষ, এনজিওর মানুষজন, সদস্যরা তারা যেমন আছেন, চিকিৎসকরা আছেন, কলাকুশলীরা রয়েছেন, এরকম সাধারণ মানুষ তারাও আজ এই মিছিলে পা মিলিয়েছেন। থেমে যেও না, লড়তে থাকো, এইরকম নানা প্ল্যাকার্ড হাতে মিছিলে পা মিলিয়েছেন সব স্তরের মানুষ।
মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ যত সময় গড়াচ্ছে আমরা দেখছি যে মিছিল এগিয়ে চলেছে, কিন্তু মিছিলের শেষটা দেখা যাচ্ছে না, যেমনটা তুমি বলছিলে। অর্থাৎ শুধুমাত্র যে সব স্তরের মানুষ, সাধারণ মানুষও, প্রচুর সাধারণ মানুষ তারাও পা মিলিয়েছে। এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায়? একদম দেখো, এসএন ব্যানার্জি রোড ধরে এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে এবং মিছিল কলকাতা কর্পোরেশনের দিকে এগিয়ে চলেছে এবং সেখান থেকে জরিনা ক্রসিং এ পৌঁছবে এবং ধর্মতলায় গিয়ে এই মিছিল শেষ হবে। তুমি যেমনটা বলছিলে, মিছিলের শুরু আমরা দেখতে পাচ্ছি কিন্তু শেষ আমরা দেখতে পাচ্ছি না, কারণ এত মানুষ এই মিছিলে যোগ দিয়েছেন। সেলিব্রিটিদের পাশাপাশি সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন শহরের মানুষ, গোটা বাংলার মানুষ, শহরতলির মানুষ, তারা কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন এবং তারা পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড করে এই যানবাজার ক্রস করে এই মিছিল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলেছে কলকাতা কর্পোরেশনের দিকে। মিছিলের গতি প্রথমে একটু স্লগ থাকলেও এখন কিন্তু মোটামুটি গতি ধরে নিয়েছে এই মিছিল। তবে যেটা আগে বলছিল, মিছিলের মধ্যভাগ এবং শেষে গতি কিছুটা হলেও স্লগ, তাই মিছিল এগোতে একটু সময় লাগছে এবং সকলে কোঅপারেট করে চলছে। এবং তোমাকে সমস্ত একটা বিষয় বলবো যে সাধারণ মানুষ যারা দুপাশে রয়েছেন, বিভিন্ন বাড়িতে বলো, রাস্তায় বলো, দোকানে বলো, তারাও কিন্তু সমান সহযোগিতা করছেন। তারা একটু বিরক্তি প্রকাশ করছেন না যে তারা কেন আটকে রয়েছেন দুপাশে, গাড়িতে, বাসে, প্রাইভেট ভেহিকলসে প্রচুর মানুষ আটকে রয়েছেন এই মিছিলের জন্য। যেহেতু একটা মহা মিছিল এবং মিছিল বেশ লম্বা, তাই দুপাশে গাড়ি ঘোড়া সব আটকে রয়েছে, কিন্তু তারা কিন্তু বিরক্তি প্রকাশ করছেন না, বরং তারা বলছেন যে জাস্টিস যত দ্রুত আসে, উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান তারাও দিচ্ছে। অর্থাৎ সকল মানুষ কিন্তু সহযোগিতায় নেমেছে এবং হাতে হাত মিলিয়ে এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। স্লোগানের মধ্যে দিয়ে, ব্যানার, পোস্টার, হোর্ডিং এর মধ্যে দিয়ে, এবং মূল যেটা দাবি উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের দাবি নিয়ে রং, দল, মত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ এই মিছিলে সামিল হয়েছেন। এবং মিছিলের বিশিষ্টরা যেমন রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন, তার পাশাপাশি তান্ত্রিক লিঙ্গের মানুষেরা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এনজিও মানুষরা যোগ দিয়েছেন এবং তারা সকলেই ধর্মতলায় গিয়ে এই মিছিলের শেষ যেখানে হবে সেখানে সমবেত হবেন এবং সেখানে বক্তব্য রাখবে আমরা তিলোত্তমার তরফ থেকে সদস্যরা এবং সেলিব্রিটিরাও তারা তাদের বক্তব্য রাখবেন। তারা বলছেন যে এই মিছিলে তারা আলাদা করে বক্তব্য বা মিডিয়া বাইক দিতে চাইছেন না, কারণ তাহলে মনে হয় যে এই মিছিলে ফোকাসটা কোথাও সরে যাবে। তারাও এখানে সাধারণ মানুষ, এখানে সুদীপ্তা চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, চৌকি ঘোষাল থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রত্যেকেই আমাকে বলেছেন, আমি সৈনী সরকারকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করতে, তিনি বলেছেন যে আজকে আমি শুধুমাত্র একজন আমার তিলোত্তমার সদস্য এবং আমি স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছি এবং এই মিছিলকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়াই এই মুহূর্তে আমার একমাত্র মূল লক্ষ্য। সুতরাং এখানে আজকে আমরা কেউ বিশিষ্ট নই, সকলেই সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের এই মিছিল। তাই আমরা প্রত্যেকটা নাগরিক এখানে এক একজন তিলোত্তমা এবং আমরা প্রত্যেকে জাস্টিস চাইছি। এই আওয়াজ হয়তো প্রশাসন বলো, বিচার ব্যবস্থা বলো বা সিবিআই বলো, সকলের কানে পৌঁছবে, কারণ তারা বলছেন যে 9 আগস্ট এই ঘটনা ঘটেছে, তার 5 দিন পর সিবিআই এই কেস হাতে নেওয়ার পর এখনো পর্যন্ত তারা কিন্তু কোনো সুবিচার দেখতে পাননি। তাই জন্য তারা সোচ্চার হয়েছেন এবং তারা এর শেষ দেখে ছাড়বেন এমন স্লোগান দিচ্ছেন। এবং তুমি আমার পেছনে আওয়াজে হয়তো শুনতেও পাচ্ছ, তারা সকলে সমবেতভাবে সমস্যার চিৎকার করে বলছেন যে শেষ না দেখে ছাড়বো না। অর্থাৎ শেষ না দেখে আমরা এই যে ঘটনা, নির্যাতিতার পরিবার যে এখনো পর্যন্ত ন্যায় বিচার পায়নি, তার শেষ না দেখে আমরা ছাড়বো না, এই স্লোগান নিয়ে কিন্তু সমস্ত এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের কাছাকাছি এসে পৌঁছেছে এই মিছিল। তারপর ধীরে ধীরে জরিনা ক্রসিং এর দিকে এগিয়ে যাবে এবং ধর্মতলায় গিয়ে সমস্ত এই মিছিল শেষ হবে। বেশ, মানুষ ভয় পেও না, সাথে আছি, এইরকম প্ল্যাকার্ডও আমরা দেখতে পাচ্ছি এবং শেষ দেখে ছাড়বো, যেমন এইরকম প্ল্যাকার্ড। ওই যে শোনো জাগছে মানুষ, পথে প্রতিবাদের ঘোর, তিলোত্তমা দিব্যি তোমার আনবো মোর নতুন ভোর, এইরকম নানা প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষ যেমন বেরিয়েছেন, পথে নেমেছেন বিশিষ্টরা, তারা নাগরিক সমাজ বিচার চেয়ে পথে। নাগরিক সমাজ, কোনো রাজনৈতিক দলের পতাকা নেই, কোনো রাজনৈতিক রং নেই, আমরা তিলোত্তমা ব্যানারে মিছিলের সমাজের সব স্তরের মানুষ।